প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব হযরত আল্লামা ফুলতলি রাদিয়াল্লাহু আনহু এর জীবনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হযরত আল্লামা ফুলতলি রাদিয়াল্লাহু আনহু এর জীবনী সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন। পুরো নাম মোহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী, পিতার নাম মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মজিদ চৌধুরী। তিনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের বাংলা আসামের একজন মশহুর আলিম, মুফতি ও বুজুর্গ। আল্লামা ফুলতলি রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিলেটের সম্রাট ও বিশ্ববিখ্যাত অলি হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গী। ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহু এর অধস্তন হযরত শাহ আলা বখশ রাদিয়াল্লাহু আনহু এর বংশধর। জন্মস্থান ও কাল। আল্লামা ফুলতলি রাদিয়াল্লাহু আনহু ১৯১৩ সাল ইংরেজি ও ১৩২১ বাংলা সনের ফাল্গুন মাসের এক বৃহস্পতিবার সিলেট জেলার যোগীগঞ্জ থানার ফুলতলি গ্রামে জন্মগ্রহণ করেন। হযরত ফুলতলি রাদিয়াল্লাহু আনহু এর প্রাথমিক শিক্ষা শুরু হয় দেওরাইল ফুলতলি মাদ্রাসায়। হযরত মাওলানা মুহাম্মদ ফাতির আলী সাহেবের তত্ত্বাবধানে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। এ সময় তিনি কারি সৈয়দ আলী সাহেবের নিকট ইলমে কিরাত শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে ওনার পিতা মাওলানা আব্দুল মজিদ চৌধুরী সুযোগ্য সাগরিদ ভারতের আসাম প্রদেশের হাইলকান্দি জেলার রাঙ্গাউটি মাদ্রাসার আলিম মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ সাহেবের অনুরোধে ১৩৩৬ বাংলা সনে ফুলতলি সাহেবকে ভর্তি করা হয়। সেখানে আল্লামা ফুলতলি সাহেব সেখানে থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। এ সময় ফুলতলি সাহেবের পিতা মাওলানা মুফতি আব্দুল মজিদ চৌধুরী ইন্তেকাল করেন। পিতার ইন্তেকালের পর হযরত বদরপুরি রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে ফুলতলি রাদিয়াল্লাহু আনহু ১৯৩১ সালে ইংরেজিতে বদরপুর সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। উচ্চশিক্ষা লাভ করে তিনি ওস্তাদ ও মুর্শিদ হযরত মাওলানা শাহ ইয়াকুব বদরপুরি রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে তৎকালীন ভারতবর্ষের অন্যতম বিদ্যাপীঠ মাদ্রাসা ই আলিয়া রামপুরে ভর্তি হন। এরপর ইলমে হাদিসের শিক্ষা লাভের জন্য রামপুরের মাতলাউল উলুম টাইটেল মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে ১৩৫০ হিজরি সনে বিখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা খলিলুল্লাহ রামপুরি রাদিয়াল্লাহু আনহু ও হযরত মাওলানা ওয়াজিহ উদ্দিন রামপুরি রাদিয়াল্লাহু আনহু সহ কতিপয় ওস্তাদের কাছ থেকে হাদিসের চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে সনদ লাভ করেন। সেখানে তিনি অন্যান্য বিষয়েও গভীর জ্ঞান অর্জন করেন। আল্লামা ফুলতলি সাহেব রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ১৯৪৬ ইংরেজিতে ভারতের আসামের বদরপুর আলিয়া মাদ্রাসায় শিক্ষকতায় যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন এবং ১৯৫০ সাল পর্যন্ত সেখানে তিরমিজি শরীফ, নাসাই শরীফ, বায়দাবি শরীফ ও তাফসিরের বিভিন্ন বিষয় শিক্ষাদান করেন। ১৯৫১ ইংরেজি থেকে ১৯৫৪ ইংরেজি সাল পর্যন্ত ফুলতলি আলিয়া মাদ্রাসায় শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। ১৯৫৪ ইংরেজি সালে তিনি সিলেটের গাছবাড়ি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সেখানকার ভাইস প্রিন্সিপাল ও পরে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ ৬ বছর যাবৎ সেখানে হাদিস শরীফের শিক্ষাদান করেন। এরপর সুদীর্ঘকাল তিনি সদপুর আলিয়া মাদ্রাসার কামিল জামাতের ছাত্রদের হাদিস শরীফ শিক্ষাদান করেন। এরপর তিনি সিলেটের নিজ বাসায় কামিল জামাতের ছাত্রদেরকে সপ্তাহে কিছু সময় বুখারী শরীফের হাদিস পড়ান। আল্লামা ফুলতলি সাহেব রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ বয়সেও বসে থাকেননি। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি ছাত্রদেরকে দেওরাইল ফুলতলি আলিয়া মাদ্রাসায় নিয়মিত হাদিস শরীফের ক্লাস নিয়েছেন। ওনার অসংখ্য ছাত্র রয়েছেন যারা সুযোগ্য মুহাদ্দিস হিসেবে বাংলাদেশ সহ বহির্বিশ্বে ইলমে হাদিসের শিক্ষা দান করে যাচ্ছেন। ফুলতলি সাহেব রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ হতে দেশে ফিরে প্রথমে হযরত আদম খাকি রাদিয়াল্লাহু আনহু এর মাজার সংলগ্ন মসজিদে কিরাতের শিক্ষা দেওয়া শুরু করেন। পরবর্তীতে সিলেটের জকিগঞ্জের বারগাত্তায় সপ্তাহে একদিন কিরাতের ক্লাস নিতেন। ১৯৪০ ইংরেজিতে নিজ বাড়িতে ইলমে কিরাতের ক্লাস নেন। দ্রুত গতিতে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় অন্যান্য স্থানে শাখা অনুমোদন ও একটি বোর্ড গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন তার পিতার নামানুসারে বোর্ডের নাম রাখা হয় দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। ফুলতলি রাদিয়াল্লাহু আনহু ভূসম্পত্তি প্রায় ৩৩ একর জমি ট্রাস্টের নামে ওয়াকফ করে দিয়েছেন।
ফুলতলি রাদিয়াল্লাহু আনহু স্বাধীনতার পরবর্তী 2 বছর কারাগারে থেকেও কিরাত শিক্ষা দান করেন। ফুলতলি রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রচার প্রসার ও জাতিকে ইসলামী তাহজিব তামাদ্দুনের আলোকে গড়ে তোলার জন্য অসংখ্য মাদ্রাসা, মক্তব ও দ্বীনি প্রতিষ্ঠান গঠন করেছেন। তার নির্দেশনা ও তত্ত্বাবধানে দেশ বিদেশে প্রায় 2 শতাধিক মাদ্রাসা পরিচালিত হচ্ছে। তিনি নিজ বাড়িতে একটি এতিমখানা স্থাপন করেছিলেন। সেখানে অসংখ্য এতিমদের লেখাপড়ার সুযোগ দেয়া হচ্ছে। এছাড়াও দেশ বিদেশে অসংখ্য মসজিদ, মাদ্রাসা স্থাপন করেছেন। তার তত্ত্বাবধানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বেশ কিছু দ্বীনি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। আল্লামা সাহেব কিবলাহ ফুলতলি রাদিয়াল্লাহু আনহু অসংখ্য সামাজিক সেবামূলক সংগঠন তৈরি করেছেন। এসব সংগঠনের মধ্যে রয়েছে আঞ্জুমানে মাদারিসে আরাবিয়া, আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশ, আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, লতিফিয়া কারি সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, আঞ্জুমান আল ইসলাহ ইউকে। এর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক তার তত্ত্বাবধানে ফুলতলিতে অসহায়দের একটি লঙ্গরখানা স্থাপন করেছিলেন। অসহায় দরিদ্র মানুষের জন্য অনেক প্রকল্প চালু করেছিলেন। তিনি গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প চালু করে নিজেকে দয়ালু ও আদর্শবান হিসেবে পরিচয় দিয়ে গেছেন। আল্লামা ফুলতলি রাদিয়াল্লাহু আনহু 1999 ইংরেজিতে ব্রিটেন সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর করেছিলেন ইসলামের দাওয়াতের জন্য। আজীবন ইসলামের খিদমত করার বিরল ভূমিকা রাখায় ফুলতলি রাদিয়াল্লাহু আনহু এর কর্মময় জীবনের ওপর গবেষণা চালিয়ে ব্রিটেনস্থ বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড BNSA শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মনোনীত করে শামসুল উলামা উপাধিতে ভূষিত করে। আল্লামা ফুলতলি রাদিয়াল্লাহু আনহুর জীবনের শত ব্যস্ততার মধ্যেও বিভিন্ন সময়ে বিভিন্ন পুস্তক রচনা করেছেন। তার রচিত পুস্তকের মধ্যে রয়েছে 1. আত-তানভীর আলা তাফসির, পবিত্র কোরআনের তাফসির বিষয়ে সমৃদ্ধ গ্রন্থ। 2. মুনতাখাবুস শিওর, সিরাত বিষয়ে। 3. আল খুতবাতুল ইয়াকুবিয়া, 12 বান্দের খুতবা। 4. আনোয়ারুস সালিকিন, তাসাউফ বিষয়ে লিখিত গ্রন্থ। 5. নালায়ে কলন্দর, হামদ, নাত ও মুনাজাত সমৃদ্ধ গ্রন্থ বিষয়ে লিখিত গ্রন্থ। এছাড়া বিভিন্ন সময় তিনি ধর্মীয় ও যুগ উপযোগী প্রেক্ষাপটে গ্রন্থাবলী ও অসংখ্য বই রচনা করেছেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো হযরত আল্লামা ফুলতলি রাদিয়াল্লাহু আনহু এর জীবনী নিয়ে এই ভিডিওটি? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন। এই ধরনের আরও ইসলামিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।